আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করা অথবা নিজের পছন্দের মানুষকে নিয়ে পালিয়ে গিয়ে গোপনে বিয়ে করার বিধান কি। পরিবারকে না জানিয়ে বা পালিয়ে যে বিয়ে করা হয়, এটা শুরুটা হয় সম্পূর্ণ নাজায়েজ ভাবে বা শরীয়তের বিরোধিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য আলাদা বিধান দিয়েছেন, মহিলাদের জন্য আলাদা বিধান দিয়েছেন এবং বৈধভাবে এই কাজগুলো সম্পন্ন করার জন্য, অর্থাৎ একটা পুরুষ এবং মহিলার মধ্যে যে চাহিদাগুলো হয়, ওই চাহিদাগুলো বৈধভাবে সম্পন্ন করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি দিয়েছেন। কিন্তু আমরা শয়তানের ফাঁদে পড়ে অথবা আবেগের বশীভূত হয়ে আমরা কখনো শরীয়তের বিধানগুলোকে লঙ্ঘন করি। লঙ্ঘন করার ফলে আমাদের মধ্যে অনেকগুলো সমস্যা দেখা দেয়। তো যখন একটা পুরুষ এবং একটা মহিলা সম্পর্ক শুরু হয়, যে সম্পর্কের শুরুই হয় গুনাহের মাধ্যমে। যেহেতু পুরুষ এবং মহিলা দেখা দেওয়া যেমন নাজায়েজ, অনুরূপভাবে তাদের কথাবার্তা বলা, তাদের সাথে যোগাযোগ রাখা, এগুলো নাজায়েজ। তো এই দৃষ্টিকোণ থেকে এটার শুরুটাই হয় মূলত শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে, অবৈধভাবে। তো অবৈধভাবে কাজটা শুরু হওয়ার পরে যখন পালিয়ে যায় অথবা পরিবারকে না জানিয়ে বিয়ে করে ফেলে, তো বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো যে বিয়েটার সহি বিধান কি। শরীয়তের মধ্যে বিয়ে সহি হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এক নম্বর কথা হলো যে ওই বিয়ের মধ্যে অবশ্যই সাক্ষী থাকতে হবে, দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা, সাক্ষী অবশ্যই থাকতে হবে। যদি সাক্ষী ছাড়া কেউ বিয়ে করে, যেমন আমাদের কাছে অনেকে এমন বলে যে আসমান জমিনকে সাক্ষী রেখে বিয়ে করা বা কোরআন হাদিসকে সাক্ষী রেখে বিয়ে করা যায় যাচ্ছে কিনা, না। যদি কেউ এমন বলে যে আমি তোমাকে আসমান জমিনকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করলাম, কবুল বললাম, বা কোরআন হাদিসকে সাক্ষী রেখে তোমাকে কবুল করলাম, এমন যত কিছু হতে পারে, এগুলো দ্বারা বিয়ে সহি হবে না। বরং বিয়ে সহি হওয়ার জন্য 100% সাক্ষী দরকার, দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা যদি থাকে সাক্ষী হিসেবে, তাহলে বিবাহ সহি হবে, এক নম্বর। আর দুই নম্বর শর্ত হলো কবুল শব্দটা স্পষ্ট আকারে দুজন থেকে শোনা যেতে হবে। অর্থাৎ সেই স্পষ্ট আকারে বলতে হবে যে বিসমিল্লাহ কবুল, আর অপরপক্ষ বলতে হবে বিসমিল্লাহ কবুল, এবং সাক্ষীরা এই বিষয়টা শুনতে হবে। এই দুইটা বিষয় যদি 100% থাকে তাহলে বিবাহ সহি হয় শরিয়া মতে। এখন যদি কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে, তাহলে এই শর্ত মেনে যদি বিবাহ করে তাহলে তার বিবাহ সহি হবে, যদি মেয়েটা বালেগা হয়, বুদ্ধিমতী হয়, হানাফি মাযহাব অনুযায়ী। এই ক্ষেত্রে অনেক উলামায়ে কেরামগণ বলছেন যে পরিবারের অনুমতি না নিয়ে যদি বিবাহ করে তাহলে তাদের বিবাহটা সহি হবে না। কারণ পরিবারের অনুমতি না নিয়ে গোপনে বিয়ে করার কারণে অনেকগুলো সমস্যা দেখা দেয়। এক নাম্বার সমস্যা হলো কুফু মিলে না, অর্থাৎ সমতা। ছেলে এবং মেয়ের মধ্যে যে সমতা থাকা দরকার, এই সমতা থাকে না। যেমন ছেলের বাবার যে পেশা মেয়ের বাবার সে পেশা না। ছেলের বাবা যদি মেথর হয়, মেয়ের বাবা যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে শরিয়া মতে এই বিবাহটা 100% সহি হয় না, বরং মাকরু হয়, নিন্দনীয় হয়। তো বিবাহের ক্ষেত্রে একটা শর্ত হলো কুফু মিলা, অর্থাৎ ছেলের বাবার পেশা এবং মেয়ের বাবার পেশা দুটার সমতা থাকা। কিন্তু পালিয়ে যে বিয়েগুলো করা হয়, এই বিয়েগুলোর ক্ষেত্রে অনেকাংশে এই কুফুর শর্তটাকে মানা হয় না। দুই নম্বর আরেকটা শর্ত থাকে মোহর নির্ধারণ করা। শরীয়তের মধ্যে মোহর নির্ধারণ করার একটা বিধান আছে, কিন্তু পালিয়ে বিয়ে করার মধ্যে মোহরটাকে সঠিকভাবে ধরা হয় না। এখানে হয়তো পুরুষকে ঠকানো হয় অথবা মেয়েকে ঠকানো হয়, মেয়ে ওইভাবে দাবি করতে পারে না পালিয়ে গিয়ে বিয়ে করলে। এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে বরকতহীন হয় এই বিয়েটা, বরকত থাকে না। যার কারণে এক পরিবার মেনে নেয়, আরেক পরিবার মেনে নেয় না। মৃত্যু পর্যন্ত তাদেরকে এই কষ্ট, এই গ্লানি তাদেরকে সহিয়ে যেতে হয়। অনেক দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও এগুলো প্রকাশ করা যায় না। আমাদের কাছে অনেক ভাই এমন আছেন যারা পালিয়ে বিয়ে করছেন, গোপনে বিয়ে করছেন, পরিবার মেনে না নেওয়ার কারণে তারা যে এখন কি কষ্ট ভোগ করতেছেন, পরিবারের কাছেও বলতে পারতেছেন না, আত্মীয় স্বজনের কাছে বলতে পারতেছেন না। তাদের কাছে বলে তারা বলে যে তোমরা তো আমাদেরকে না জানিয়ে বিয়ে করছো, এখন আমাদেরকে বলে কি লাভ। তো তখন সমস্যাটা যা হয়, একসাথে চলতে গেলে মানুষের ভুল হয়, অনেক কিছু হয়, কিন্তু
যখন একটু ভুল হয় তখন স্বামী চিন্তা করে যে আমি সব কিছু ছেড়ে দিয়ে তাকে নিয়ে চলে আসলাম, তাকে বিয়ে করলাম, সে আমার সাথে এমন ব্যবহারটা করলো। আবার ওইদিকে স্ত্রী তো মনে মনে ভাবে যে আমার বাবা মা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে তার সাথে চলে আসলাম, আর সে আমার সাথে এমন ব্যবহারটা করলো। তো এইভাবে মন মালিন্য হতে 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 বিয়েটা আর বেশি দিন টিকে না। আর যদি টিকেও, তারা একটা জীবন্ত লাশের মতো থাকে। এই বিষয়টা যে কত একটা মারাত্মক বিষয়, কত একটা কষ্টকর বিষয়। আমরা যদিও সাময়িক আবেগের কারণে বিষয়টা করে ফেলি বা অনেকে করেন, কিন্তু পরবর্তীতে হারে হারে টের পেতে হয়। কিন্তু হারে হারে টের পেলে কি হবে, কারো কাছে তো প্রকাশ করা যায় না, বা এই প্রকাশ না করার কারণে আরো বেশি কষ্ট বেড়ে যায়। আমাদের বৈবাহিক জীবনে যখন আমাদের কষ্ট হয়, আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, বাবা মা আমাদের সমস্যাগুলো সমাধান করেন, আত্মীয় স্বজন আমাদের বিষয়গুলো দেখাশোনা করেন। কিন্তু এইভাবে পালিয়ে না জানিয়ে বিয়ে করার ফলে না বন্ধু বান্ধবকে বলা যায়, না বাবা মাকে বলা যায়, না আত্মীয় স্বজন থেকে সাপোর্ট পাওয়া যায়। কারণ বৈবাহিক জীবনে আমাদের দুজনের অনেক সাপোর্ট দরকার হয়, স্বামী স্ত্রীর দুজনের অনেক সাপোর্ট দরকার হয়। তো পালিয়ে বিয়ে করার কারণে এই সাপোর্টগুলো পাওয়া যায় না, যার কারণে অনেক অশান্তিতে পড়তে হয়, বিয়েটা টিকে না। আর বিয়েটা টিকলেও অনেক কষ্টে জীবন যাপন করতে হয়। তো এই বিষয়গুলো তখন বুঝে আসে না যখন প্রেমের ফাঁদে পড়ে, অথবা আবেগে বসে করে, অথবা শয়তান যখন ধোঁকা দেয়, তখন এগুলো বুঝে আসে না। তখন মনে হয় কি যে আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি সারা জীবন থাকবো, বা তাকে পেলে আমি একটা ছোট্ট কুড়িঘরের মধ্যে আমি থাকতে পারবো, বা ছোট্ট রেল স্টেশনের পাশেও আমি তাকে নিয়ে সুখে থাকবো। অনেক সময় ছবির মধ্যে ভিডিওর মধ্যে এগুলো দেখে নিজের মধ্যে ফিলগুলো আনে। কিন্তু ছবি যে বাস্তব জীবন না, বাস্তব জীবন যে ভিন্ন কিছু, এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না। আমাদের সামনে এমন অনেকগুলো উদাহরণ আছে যাদের জীবনটা অনেক কষ্টে যাচ্ছে শুধুমাত্র পালিয়ে বিয়ে করার কারণে। পালিয়ে বিয়ে না করলে যখন পারিবারিকভাবে বিয়েটা হয়, দেখেন পরিবার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেয়। বাবা মা আমাদের কিছুই করতে হয় না, সমস্ত দায় দায়িত্ব পরিবার করে, বড় ভাই করে, বোন করে, খালা করে, মামা করে। কিন্তু পালিয়ে বিয়ে করার কারণে কেউ কোনো সহযোগিতা করে না, আমাদের কষ্টগুলো কেউ শুনতে চায় না। তখন আমার অবস্থাটা কি হয়? আর যখন একসাথে চলতে গিয়ে দুজনের মাঝে কোনো একটা সমস্যা ঝগড়া হয়, বা কোনো একটা কথা কাটাকাটি হয়, তখন কতটা কষ্টের হয়ে দাঁড়ায় বিষয়গুলো। একে তো কার কাছে শেয়ার করা যাচ্ছে না, দ্বিতীয় হলো তখন শুধু মনের মধ্যে এই বিষয়টা আসে যে তার জন্য আমি কত কিছু করলাম, আমার সব কিছু ছেড়ে দিলাম, আজকে সে আমার সাথে ঝগড়া করে, সে আমার চাহিদা পুরো করে না, বা আমি যা চাই সে তা দেয় না। তখন বেঁচে থাকাটা মৃত্যুর থেকেও আরো বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা বলবো, যদিও শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি সাক্ষী থাকে এবং এই, কবুল স্পষ্ট আকারে বলা হয়, তাহলে বিয়ে সই হয়। এরপর ওলামায়ে কেরামগণ বলছে একে তো একটা নিন্দনীয়। দ্বিতীয় সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, সেটা হলো পিতামাতাকে অপমানিত করা হয়। পালিয়ে বিয়ে করার কারণে যেই বাবা মা দীর্ঘদিন যাবৎ সম্মানের সাথে সমাজের মধ্যে চলাফেরা করছিল, তাদের সম্মানটাকে একদম নষ্ট করে দেওয়া হয়। তারা সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না, কোনো কথা বলতে গেলেই বলে যে তোমার ছেলে মেয়েকে আগে ঠিক করো, পরে কথা বলতে আসো। তখন তারা সেখানে অপমানিত হতে হয়। তো আমি সন্তান হয়ে যদি পিতামাতার সম্মানকে নষ্ট করি, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা খারাপ জিনিস। মৃত্যু পর্যন্ত পিতামাতা এই অসম্মানটা বয়ে যেতে হয়। তো আমরা যারা আছি এই বিষয়টা খেয়াল করা দরকার।